এই গরমে আলু পটল দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। চলুন দেখি কিভাবে রান্না করলাম। প্রথমেই পরিমাণ মতো সব মশলা দিয়ে সঙ্গে আলু দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি কষাই নিচ্ছি। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একটু কমাই রাখতে হবে, যাতে মুরগির মাংসটা আগেই পুড়িয়ে না যায়। আস্তে আস্তে আমি কষাই নিচ্ছি। আর আগে থেকে কেটে রাখা পটল আমি ধুয়ে এখন মুরগির মাংসের উপরে দিয়ে দিলাম। এখন আবার মাংসের সাথে পটলটাও ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, নেড়ে চেড়ে ভালোভাবে কষায় নিতে হবে। আর আমি শুরুতেই মাংসে যেটুকু পানি দিয়েছিলাম সেইটুকু পানিতেই পটলগুলো কষিয়ে নিচ্ছি। এখন পটলটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর পানি যেটুকু দিছিলাম সেটাও অনেকটা শুকিয়ে আসছে। আরও আমি নাড়তে থাকবো আর কষাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত না নিচে লেগে যাচ্ছে আর সুন্দরভাবে তেল বেরিয়ে আসতেছে। দেখেন পটলগুলো কি সুন্দর গোটা গোটাই রয়ে গেছে, এখনও কিন্তু আমার পটলগুলো ভেঙে যায় নাই। আপনারাও চেষ্টা করবেন এমনভাবে কষাবেন যাতে পটলগুলো ভেঙে না যায়। আমার কষানো শেষ, নিচে এখন লেগে যাচ্ছে। আমি এখন পানি দিয়ে দিব। পানিটা আপনারা দিবেন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী। আর মুরগির মাংস সেদ্ধ করতে বেশি পানি লাগে না, সেজন্য বেশি পানির প্রয়োজনও নেই। আর আমি যতক্ষণ ধরে মাংস এবং আলু পটল কষিয়েছি এতেই আমার মাংস আলু পটল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর পানিটা কমিয়ে এলে আমি জালটাও কমিয়ে দিব। তারপর তরকারি থেকে যখন আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার রান্না। আর রান্নার এইটাই ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে। আর এদিকে রান্নার গন্ধ পেয়ে আপনাদের ভাইয়া প্লেট নিয়ে বসে আছে। এখন তাকে মাংসের তরকারিটা দেই আর তার কাছ থেকে রিভিউটা নেই। আর আপনারাও রিভিউ দেন আমার রান্নার স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগলো। এটা আমাদের উত্তরবঙ্গের রান্না, উত্তরবঙ্গের মানুষরা এভাবে রান্না করে খায় গরমের সময়। আর মুরগির মাংসের আরও অনেক রেসিপি আছে, আস্তে আস্তে আমি সব ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।